নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির রাশিফল, অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশির প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আজ 2025 সালের 7ই নভেম্বর, বাংলার 20 কার্তিক, শুক্রবার। আজকের দিনটিতে গ্রহ নক্ষত্রের অবস্থানগত, রাশিগত এবং নক্ষত্রগত চালের উপর ভিত্তি করে কোন কোন রাশির কেমন কেমন প্রভাব বিস্তার করতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আপনাদের আলোচনার মূল বিষয়। প্রথমেই আসা যাক কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির যাবে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে আজকে বিপদে পড়তে হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু তবে শুভ যোগাযোগ রয়েছে। স্টুডেন্ট হরস্কোপটা আজকের পর থেকে ভীষণভাবে বৃদ্ধি পাবে। বাড়ির সকলকে নিয়ে কোনো জায়গায় ভ্রমণে যাওয়ার জন্য আজকের দিনটি আপনার জন্য ভীষণ ভীষণ শুভ। অন্যদিকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আজকে মেষ রাশির মানুষদেরকে সাবধান থাকতে হবে। যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, তাই আজকের দিনটি মেষ রাশির মানুষদেরকে বৈদ্যুতিক কিছু জিনিসপত্র থেকে বুঝে শুনে চলতে হবে। এরই পাশাপাশি খুব বুঝে না চললে অর্থ ব্যয় ঘটতে পারে, যেহেতু মেষ রাশির সাপেক্ষে বর্তমানে সাড়ে সাতির প্রথম চরণ চলছে এবং মেষ রাশির পিছনের ঘরে কিন্তু শনিদেব অবস্থান করে রয়েছে। এরই পাশাপাশি হঠাৎ কোনো আইনি ঝামেলাতেও কিন্তু আজকের দিনটিতে আপনি ফেঁসে যেতে পারেন। তাই এই বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে। কাউকে বেশি উদারতা দেখাতে গিয়ে আপনি কিন্তু কোনো না কোনো জায়গায় ফেঁসে যেতে পারেন। তাই কাউকে কোনো জায়গায় উদারতা না দেখাতে যাওয়াটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য আজকে সময় ব্যয় ঘটতে পারে, তবে সেই চিকিৎসা কিন্তু আপনাদের সেই বয়স্ক ব্যক্তিত্বের জন্য শুভ হবে। অর্থাৎ স্বাস্থ্যের জায়গায় বাড়ির বয়স্ক কোনো মানুষের যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। তবে আজকের দিনটিতে রক্তপাত থেকে সাবধান থাকতে হবে। হুট করতে কোনো জায়গায় হোঁচট খাওয়া, আঘাতপ্রাপ্তি থেকে কিছু সামান্য রক্তক্ষরণ হওয়া দেখতে পাওয়া যেতে পারে। সকলের সঙ্গে খুব বুঝে শুনে আজকের দিনটিতে কথা বলুন। কারো কাছ থেকে ব্যবসার উপকার কিন্তু আজকে পেতে পারেন। আজকের দিনটিতে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় হবেন তুঙ্গি। যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, কিংবা যে কোনো ছোট বড় মাঝারি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, বিজনেস হরস্কোপটা আজকে কিন্তু শুভ পরিবর্তন আসছে। কোনো উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে আজকে কিন্তু আপনি কোনো সম্মান, কোনো পদ প্রাপ্তি কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তারা কিন্তু আজকে বাড়ির কোনো ছোট বয়স্ক মানুষের কাছ থেকে অপমানিত হতে পারেন, কিংবা আপনাকে ভুল বুঝে কোনো না কোনোভাবে দু চারটে অপমানজনক কথা বলতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। আজকের দিনটিতে মেষ রাশির মানুষের শুভ সংখ্যা হলো 39, শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন হলো লাল প্রবাল এবং শুভ রং হলো লাল। আজকের দিনটিতে মেষ রাশির মানুষদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 35, 14, 57, 61, 52, 009 এবং 53। এরপর স্যার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 7ই নভেম্বর অর্থাৎ বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যাবে? আজকের দিনটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাবে। আজকে কোনো জায়গায় লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, কোনো ট্রেডিংয়ের জায়গায় বেশ কিছুটা অর্থ প্রাপ্তি ঘটতে পারে, কিংবা কোনো বয়স্ক ব্যক্তিত্বের সাথে অর্থাৎ পরিবারগত দিক থেকে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে আজকে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে। কিংবা যারা বিবাহিত রয়েছেন, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি, কোনো অর্থ প্রাপ্তি অর্থাৎ কোনো ফাটকা জায়গা থেকে আজকে প্রাপ্তি যোগ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, আজকের দিনটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরি কর্মের জায়গায় কোনো খুশির খবর, কোনো খুশির ফোন কল আসতে পারে, যার জন্য আপনাদের পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। তবে কোনো ভুল কাজের জন্য আজকে কিন্তু আপনাকে অনুতপ্ত হতে পারে, বা এমন কোনো কাজে এমন কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন বা ফেলতে পারেন যার জন্য আপনাকে কিন্তু অনুতপ্ত হতে পারেন। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শরীরটা বেশ কিছুটা অসুস্থ হয়ে যেতে পারে বা বেশ কিছুটা ক্লান্তি ভাব দেখা দিতে পারে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। কোনো অসৎ লোকের কাছে আজকে কিন্তু বিনা কারণে অপবাদ বা বদনাম পেয়ে যেতে পারেন, বা আপনাকে বিনা কারণে কোনো না কোনো জায়গায় মিথ্যা বদনাম দেওয়া হতে পারে। তাই যে কোনো
কোনো কাজে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হোক, যে কোনো কথা বলার ব্যাপারে হোক, সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে বৃষ রাশির কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। অন্যদিকে শত্রুরা আজকে কিন্তু আপনাকে অপদস্থ করতে পারে। সংসারে, সমাজে, কর্মের জায়গায় কিছুটা বচসা সৃষ্টি হতে পারে শত্রুদের থেকে। এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথাটা ঠান্ডা রাখতে হবে। সন্তানদের নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, সন্তানদের চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সেই জায়গায় চিন্তা ভাবনাগুলো দূর হবে। শুধু সন্তানদের নয়, আপনাদের নিজেদের ক্ষেত্রেও যে চাকরি, কর্ম, ব্যবসা নিয়ে দুশ্চিন্তা ছিলেন, তাদের ক্ষেত্রেও সেই চিন্তার অবসান ঘটবে। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনো দামি জিনিস সামলানোর জন্য দায়িত্ব নিতে হতে পারে আপনাকে। এরই পাশাপাশি কোনো সেবামূলক কাজে আজকে আনন্দ লাভ ঘটবে, কিংবা পরিবারে কোনো দামি জিনিস কিন্তু কেনারও একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সামাজিক এবং রাজনৈতিক মহলে কোনো সেবামূলক কাজে আজকে কিন্তু আপনি আনন্দ লাভ করতে পারেন। দিনের প্রথম ভাগটা অর্থাৎ সকালের দিকটা কাজের জন্য আজকে বাড়ির বাইরে যাওয়া হতে পারে বা বাড়ির বাইরে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 37, 53, 62, 99, 009, 0011। আজকে আপনার শুভ দিক হলো পূর্ব দিক, শুভ রত্ন হলো সাদা প্রবাল, শুভ রং হলো সাদা। এরপর আসে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি। মিথুন রাশির ইংরেজি নাম জেমিনি। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। এই মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটি বেশ ভালো যাবে। সামাজিক সুনাম এবং প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে আজকের দিনটিতে। তৃতীয়ত, আজকের দিনটিতে কোনো হারানো জিনিস উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিয়ে ফেসে গিয়েছিলেন, কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো জিনিস হারিয়ে গিয়েছিল, সেই জায়গায় সেই জিনিসগুলি খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি কারো কুপ্রভাবে সংসারে আজকে অশান্তির সৃষ্টি হতে পারে মিথুন রাশির মানুষদের। আজকের দিনটিতে মিথুন রাশির মানুষরা কোনো কাছের বন্ধুর দ্বারা, কোনো ভালোবাসার মানুষের দ্বারা উপকৃত হবেন। প্রেমে বিশ্বাস আজকে ফিরে আসবে। প্রেমের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজকের দিনটিতে আপনার মধুর ব্যবহারে সকলকে আকৃষ্ট করে ফেলতে পারবেন। আপনার মুখের কথার জাদুতে অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্ত্রীর সঙ্গে আজকে পরামর্শ করুন, কিংবা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে আজকে পরামর্শ করুন। প্রেমের বিবাদ আজকে মিটে যাবে। কোমরের নিচের অংশের যন্ত্রণা বাড়তে পারে, অর্থাৎ বাতের বেদনা, হাঁটুর ব্যথা বা কোমরের নিচের অংশের ব্যথা বেদনা আজকে বাড়তে পারে। ব্যবসার চাপের কারণে, সংসারে আজকে সময় না দেওয়ার কারণে বেশ কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে। কোনো পুরনো আশা কিংবা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আজকের দিনটিতে আপনার পূরণ হতে পারে। এই জায়গাটাতে কিন্তু শুভ যোগ রয়েছে। আজকের দিনটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 59, 9, 005, 11, 621, 242, 555, 26, 37, 58 এবং 62। মিথুন রাশির আজকে শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন হলো পান্না, শুভ রং হলো সবুজ। এরপর সে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 7ই নভেম্বর বা বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যাবে? কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। তাই চন্দ্র কিন্তু আজকের দিনটিতে কর্কট রাশির জন্য থাকতে চলেছে তুঙ্গি। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির যাচ্ছে। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা কিছুটা বাড়তে পারে। তবে আজ আপনাকে অবাক করে দেওয়ার মতো কোনো সুখবর, কোনো খুশির খবর আপনাকে আসতে চলেছে। কাউকে টাকা ধার আজকের দিনতে মোটেই দেবেন না। এরই পাশাপাশি তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন। দায়িত্ব পালন নিয়ে সংসার আজকে অশান্তি হতে পারে, অর্থাৎ আপনি সংসারে সময় দিতে পারছেন না, এইরকম নিয়ে একটা কিছু বচসা সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চার হাল আজকে ছাড়লে কিন্তু মুশকিল। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব শুভ সময়, অনুকূল যোগ রয়েছে। স্টুডেন্ট হরস্কোপটা আজকের দিন থেকে ভীষণ গুরুত্বপূর্ণ তুঙ্গি হতে যাচ্ছে। অতিরিক্ত ক্রোধের কারণে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য বা অশান্তিগুলি সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় সম্পর্কের মনোমালিন্য বা অশান্তিগুলি মিটে যাবে। তবে গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দিন, কেননা সংসারের ব্যয় আজকে আপনাকে বাড়াতে পারে বা সংসারের ব্যয় কিছুটা হলেও বাড়তে পারে, কিংবা ফালতু খরচ বাড়তে পারে। গরিব মানুষদের কাছ থেকে আজকে কিছুটা সুখ আনন্দ লাভ পেতে পারেন। গরিব মানুষদের কাছ থেকে আজকে কিছুটা সম্মান পেতে পারেন। ব্যবসায় বড় সুখবর আসতে চলেছে। রক্তচাপ নিয়ে আজকে চিন্তা বাড়তে পারে। যে কোনো ক্ষেত্রে হাঁটুতে চোট পাওয়ার সম্ভাবনাও কিন্তু আজকের দিনটিতে রয়েছে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে অন্য কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। তবে বিদেশ যাত্রা সংক্রান্ত যেই কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, সেই জায়গায় বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। আজকের দিনটিতে পরিবারের যে কোনো দিক থেকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জন্য খুশির খবর আসতে পারে, বা বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে পারে, কিংবা কোনো জায়গা থেকে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে লটারি কাটার শুভ সংখ্যা হলো 57,
65 65 62 8 00 11 645 521 252। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পিত মুক্তা এবং শুভ রং হলো সাদা। পরবর্তী রাশিটা হল সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 7ই নভেম্বর বা বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যাবে। সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি। এই সিংহ রাশির মঘা নক্ষত্র, সিংহ রাশির পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো পুরাতন বিবাদ, কোনো পুরাতন সমস্যা মিটে যাবে। অপরের উপকার করতে গেলে কিন্তু আজকের দিনটিতে আপনাকে বিপদে পড়তে হতে পারে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম লাভ করতে পারবেন। চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় বেশ কিছুটা উন্নতি করার জন্য সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বা গোটা এলাকায় আপনার কিন্তু আজকে সুনাম বাড়বেই। ক্রয় বিক্রয়ের কাজে আজকে লাভ নাও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি জানতেন যে এইটাতে হয়তো লাভ সেরকম হবে না, কিন্তু তবুও আপনি সেইখানে বিনিয়োগ করে দিয়েছিলেন। সেই জায়গাটা আজকে লাভ নাও আসতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ার সম্ভাবনাটাই আজকে বেশি। আজকে পেটের যন্ত্রণা বাড়বে। পেট সংক্রান্ত বিষয়ে কিছু গোলযোগ বাড়তে পারে। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতেই হবে। আজকের দিনটিতে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। পড়াশোনাগত বিষয়ে কোনো জায়গা থেকে খুশির খবর বা কোনো কোর্সে নতুন ভর্তি হওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে এতদিন যে মনোমালিন্য বা অশান্তিগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের আজকের কোনো জায়গা থেকে বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে। এরই পাশাপাশি প্রিয়জনদের কাছ থেকে আজকে ভালোবাসা পাবেন। যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি রয়েছেন বা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু ভীষণ শুভ। যারা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনটিতে আপনাদের সেই সমস্ত জায়গার আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা ট্রেডিংয়ের জায়গায় আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ, খুবই অনুকূলভাবে আসতে চলেছে। নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে জীবনে, যার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আজকে আপনি আপনার মুখের কথার মাধ্যমে অনেক মানুষকে কিন্তু নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আজকের দিনটিতে আপনাকে বুঝে কথা বলা দরকার। কোনো না কোনো ক্ষেত্রে হুট করতে ঝগড়া, অশান্তি বা বিপদের আশঙ্কা রয়েছে। এরই পাশাপাশি আজকের দিনটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 74 007 652 621 353 99 62 17 31 এবং 51। আজকে আপনাদের রাশি সাপেক্ষে শুভ দিক হলো উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হলো চুনি, শুভ রং হলো কমলা। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির জাতক জাতিকাদের 7ই নভেম্বর 2025 বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যাবে। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ। আজকের দিনতে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাটাই ভালো হবে। কর্মস্থলে আপনার মতামতের উপর কেউ কিন্তু বিরক্ত হতে পারে কিংবা কেউ না কেউ আপনাকে বিনা কারণে কোনো অপবাদ বা বদনাম দিতে পারে। আজকে শ্বাসকষ্ট জাতীয় কিছু সমস্যা কিন্তু বাড়তে পারে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন। স্ত্রীর কাছ থেকে আজকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন কিংবা কোনো কষ্টদায়ক ব্যবহার পেতে পারেন। ছোটোখাটো রোগকে উপেক্ষা করা আজকের দিনটিতে আপনাদের ঠিক হবে না। প্রবাসীরা আজকে বাড়ি ফিরতে পারেন। প্রবাসীরা আজকে যে কোনো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, তারা যেমন বাড়ি ফিরতে পারেন, ঠিক তেমনই যারা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে যেতে চাইছিলেন, ভিসা, অর্থ কিংবা যে কোনো কারণে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে আজকের দিন থেকে শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে। দুপুরের পরে অর্থের ইনকাম সংক্রান্ত বিষয়ে কিছু শুভ সমন্বয়ক খবর কিন্তু আসতে পারে। আজকের দিনটিতে যারা প্রেম করছেন, প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। আপনার ভালো ব্যবহার আপনার প্রেমিক প্রেমিকাকে আজকে কিন্তু আরও বেশি আনন্দপূর্ণ করে তুলতে পারে, তাদেরকে আরও ইমপ্রেস করে তুলতে পারে। এরই পাশাপাশি আজকের দিনটি আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন। আজকের দিনটিতে আপনি যদি কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, সেই জায়গা থেকে কোনো খুশির ফোনের কল আসতে পারে কিংবা কোনো না কোনোভাবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির ক্ষেত্রে বেশ কিছুটা খুশির খবর আসতে চলেছে। সন্তানদের জন্য খরচ আজকে বাড়তে পারে, তবে পিতার শরীরের ব্যাপারেও আজকের দিনটিতে আপনাদেরকে চিন্তা ভাবনায় বৃদ্ধি করতে হবে। এই জায়গাটায় কিছু না কিছুভাবে আপনাদেরকে চিন্তা ভাবনাটাকে বাড়াতে হবে। ব্যবসায় বিশেষ লাভের সুযোগ রয়েছে। সকাল থেকে সারা দিনটাই আজকে আপনার জন্য ব্যবসার জায়গায় তুমুল একটা শুভ খবর, শুভ যোগাযোগ আসতে। ব্যবসায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত, পুরাতন স্টকগুলিকে সেল করার মারফত একটা অর্থের ইনকাম
কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা আজকে কিন্তু সফল হবে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে চলেছে, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, যার কারণে বিদ্যার্থীরা খুশিতে এবং আনন্দে ভরে উঠতে চলেছে। যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এরপর চিন্তা ভাবনা করতে পারেন, আজকের দিন থেকে আপনাদের গাইনো সমস্যার জায়গায় বেশ কিছুটা শুভ খবর প্রাপ্ত করতে পারবেন। এরপর আসে তুলা রাশি। তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি, অধিপতি গ্রহ শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের 2025 সালের 7ই নভেম্বর অর্থাৎ বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যাবে। আজকের দিনটিতে বাড়িতে খুবই সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে কিংবা কোনো না কোনো জিনিস হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। আর্থিক সমস্যার আজকে সম্মুখীন হতে পারেন। আপনার দ্বারা যে কোনো কাজ যে সম্ভব নয় সেই দিকে কিন্তু আজকের দিনটিতে আপনি যাবেন না। এরই পাশাপাশি প্রতিকূল পরিবেশ আজকের দিনটিতে আপনাকে মানিয়ে নিতে হবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবর আসতে চলেছে, সন্তানদের দিক থেকে কোনো না কোনো খুশির খবর আসতে চলেছে। অর্থাৎ সন্তানরা চাকরি, কর্ম, ব্যবসা যে কোনো জায়গা থেকে আজকে কোনো খুশির খবর আসবে। পরিবারের বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা আপনারা সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে অশান্তিগুলি চলছিল আজকের দিনটিতে সেইগুলি মিটে যাবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যে বিবাদ, যে অসমান্য কি সমস্যা চলছিল বা যে লিটিগেশন দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই সমস্ত কিছু নিয়ে যদি আজকের দিনটিতে আপনারা আলাপ আলোচনা করেন, সেই সম্পত্তি সংক্রান্ত বিবাদ কিন্তু আজকের দিনটিতে আপনার মিটে যাওয়ার সম্ভাবনাটা খুব অত্যন্ত মাত্রায় বেশি। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় আজকে অর্থ ইনভেস্ট না করাটাই আপনার জন্য ভালো হবে। আজকের দিনটি আপনার খুবই আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীরা সুফল পেতে গেলে আজকের দিনটিতে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, তবে লেনদেনের ব্যাপারে আজকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ এমন করতে পারেন যা ভবিষ্যতে আপনাকে অনেকটাই অর্থের ইনকাম কিংবা মুনাফা লাভের পথকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকলে মিলে বাড়ির সমস্ত মানুষজন কিংবা প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, ভ্রমণের জন্য আজকে আপনার দিনটি শুভ বা ভ্রমণে যাওয়ার যোগাযোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অতিরিক্ত অর্থের খরচে এতদিন যে হয়ে যাচ্ছিল সেই জায়গাটা থেকে বেশ কিছুটা স্বস্তি আজকের দিনটিতে আপনারা পাবেন। বাড়িতে নতুন কোনো জিনিস, নতুন কোনো আসবাবপত্র কিংবা কোনো অলংকার কেনার একটা শুভ যোগ আজকের দিনটিতে রয়েছে। কোনো না কোনো দিক থেকে কোনো খুশির খবর পাবেন। সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, অশান্তি, বিবাদ চলছিল সেই সমস্ত জায়গা থেকে কোনো খুশির খবর পাবেন বা সেই সমস্ত জায়গার সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ যোগ আজকে রয়েছে। এরপর আসা যাক বৃশ্চিক রাশি। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের 2025 সালের 7ই নভেম্বর বা বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যাবে। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি বেশ শুভ যেতে চলেছে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন আজকের দিনটিতে রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শেয়ারে কিন্তু বাড়তি লগ্নি বা চিন্তাভাবনা বৃদ্ধি করতে পারে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, কোনো লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ আজকে কিন্তু আপনাদেরকে রাজা বানাতে পারে। ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তির যোগাযোগ রয়েছে। সন্তানদের কাজ নিয়ে আজকে গর্ববোধ করবেন, আনন্দে আপনার মন খুশিতে ভরে উঠবে। পেটের সমস্যায় আজকে ভোগান্তি ঘটতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বিশেষত বিশাখা, অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের। হাঁটা চলা খুব সাবধানে আজকে করবেন। কোনো জায়গা থেকে পড়ে গিয়ে হাঁটুতে বা পায়ে চোট লাগার একটা সম্ভাবনা রয়েছে। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন বসতে পারে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আজকের দিনটা বৃদ্ধি পেতে পারে। শত্রুতার অবসান আজকে ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জন্য। শত্রুরা এতদিন যে আপনাদের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছিল আপনার ক্ষতি করার জন্য, আপনার শত্রুতা করার জন্য, সেই সমস্ত শত্রুদেরকে আজকে কিন্তু পরাজিত করতে পারবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা যে ছিল এতদিন ধরে সেই দুশ্চিন্তা কেটে যাবে। তবে বাড়তি কিছু খরচ ঘটতে পারে আপনার প্রেমিক প্রেমিকার জন্য। তাদের সাথে ঘুরতে যাওয়া, তাদের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিছুটা বাড়তি খরচা আজকে বাড়তে পারে। বাড়িতে কিছু মাঙ্গলিক কাজের ব্যাপারে আজকে আলোচনা হতে পারে, কিংবা বাড়িতে দীর্ঘদিন ধরে যে বাস্তু দোষ চলছিল, নেগেটিভ এনার্জি চলছিল, সেইগুলি আজকে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা সেই সমস্ত কিছুকে কাটানোর জন্য কিছুটা আলাপ আলোচনা হতে পারে। চোখের রোগ কিন্তু বা চোখের কিছু সমস্যা আজকে বাড়তে পারে। সারাদিন আজকে আপনি কর্মব্যস্ততার মধ্যেই থাকবেন। পথে কোনো বিভ্রাটে পড়তে হতে পারে। গাড়ির ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো না কোনো ক্ষেত্রে পথঘাটে কোনো
বিভ্রাট সংক্রান্ত অর্থাৎ ডকুমেন্ট সংক্রান্ত বা যে কোনো ক্ষেত্রে বিভ্রাটে পড়তে পারেন। আজকে আপনাদের আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় চাকরি বা কর্ম করেছিলেন, সেই পেমেন্টগুলি এতদিন আটকে ছিল, সেই সমস্ত জায়গা থেকে আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবনে আজকে বেশ কিছুটা আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। আজকে আপনাদের সম্পদ বা অর্থ লাভের একটা সম্ভাবনা যে কোনো দিক থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজকের দিনটিতে আপনার রাশির সাপেক্ষে শুভ সংখ্যা হলো 64, 53, 52, 68, 99, 621, 242, 555। আজকে বৃশ্চিক রাশির শুভ দিক হলো উত্তর পূর্ব দিক। বৃশ্চিক রাশির শুভ রত্ন হলো লাল প্রবাল, শুভ রং হলো লাল রং। পরবর্তী রাশিটি হলো কালপুরুষের নবম রাশি তথা ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। ধনু রাশির 3টি নক্ষত্র, মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্র। এই ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি 2025 সালের 7ই নভেম্বর বা বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যাবে। আজকের দিনটিতে ধনু রাশির জাতক জাতিকাদের বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। আজকে আপনার কাছের মানুষ, কাছের আত্মীয় বা বন্ধুরা যে কোনো কাজে আপনার বিরোধিতা করতে পারে বা গোপনে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে, তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, সঞ্চয়ের ব্যাপারে আজকে বিশেষ নজর দিন। ধনুরাশির জাতক জাতিকারা আজকে কিন্তু চেষ্টা করলেই কিন্তু আপনাদের সঞ্চয়টাকে বৃদ্ধি করতে পারবেন। শরীরের অসুস্থতা আজকে দেখা দিতে পারে, শরীরে কোনোভাবে ক্লান্তি বা দুর্বল ভাব দেখা দিতে পারে। আত্মীয়দের সাথে সাক্ষাতের আজকে সুযোগ পাবেন, অর্থাৎ কোনো পুরাতন আত্মীয়, কোনো পুরাতন বন্ধুদের সাথে আজকে অ্যাটাচমেন্ট ঘটতে পারে বা তাদের সাথে আজকে সাক্ষাতের সুযোগ বাড়বে। বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় আজকের দিনটিতে, কেন বিদ্যার্থীরা আজকে পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী, একটা লেজিনেস ভাব কিংবা পড়াশোনার জন্য আপনারা যদি স্টুডেন্ট হন, বাবা মায়ের সাথে বেশ কিছুটা বচসা বাঁধতে পারে পড়াশোনাগত বিষয়ে। এরই পাশাপাশি স্ত্রীর দিক থেকে আজকে কোনো শুভ খবর পেতে পারেন। আজকের দিনটিতে স্ত্রীরা আপনার দিক থেকে খুব শুভ যোগাযোগ নিয়ে আসবে। অর্থনৈতিক দিক থেকে কোনো একটা হিসেবি আলোচনা বা অর্থের সঞ্চয়টা বৃদ্ধি পাবে, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে অর্থ সংক্রান্ত, অর্থ সঞ্চয় বা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নিয়ে একটা গভীর আলোচনা, একটা সুন্দর আলোচনা হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে আজকে উন্নতি করতে পারবেন। নিজের ইচ্ছা, উপস্থিত বুদ্ধি এবং আপনার ক্ষমতার দ্বারা কর্মের জায়গায় আপনি আজকে জয়লাভ করতে পারবেন, কিংবা বেশ কিছুটা অধিক অর্থলাভ বা উচ্চ পদ প্রাপ্তির একটা যোগাযোগ কিন্তু তৈরি হবে। যানবাহন বা জমি জমা সংক্রান্ত কিছু ব্যাপারে আজকে চিন্তা ভাবনা কিন্তু আপনার বৃদ্ধি পাবে, কিংবা যানবাহন বা জমি জমা বা সম্পত্তি ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো শুভ খবর, শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনটিতে অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে। পুলিশি ঝামেলায় আজকে যাবেন না। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় যদি কোনো মামলা মোকদ্দমার জালে ফেঁসে গিয়েছিলেন বা কোনো জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল, সেই জায়গায় আজকের দিনটি অন্তত অ্যাভয়েড করে এগিয়ে চলার চেষ্টা করুন। এরই পাশাপাশি আজকের দিনটিতে নতুন বাড়ি তৈরি কিংবা ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনা বা পুরাতন বাড়ির সংস্কার, এই সমস্ত কিছু শুভ খবর আজকে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো জিনিসপত্র, কোনো আসবাবপত্র কেনার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনটিতে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি জাতক জাতিকাদের জীবনে। গ্রহগতির পরিবর্তনের কারণে আজকের দিনটিতে আপনি কোনো দিক থেকে চাকরির শুভ খবর আসতে পারে। যে কোনো দিক থেকে চাকরির যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। যে কোনো জায়গায় যারা শত্রুতার কবলে ফেঁসে গিয়েছিলেন বা আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, সেই সমস্ত শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে গিয়ে আজকে কিন্তু আপনি জয়লাভ করবেন। খেলাধুলাগত বিষয়ে, সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা বিষয়ে যারা যুক্ত রয়েছেন, আজকের দিনটি তাদের জন্য বেশ শুভ যাবে। আজকের দিনতে চাকরি বা কর্মসূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার যোগাযোগ বৃদ্ধি পাবে। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে লটারি কাটার শুভ সংখ্যা হলো 23, 53, 62, 55, 99, 621, 242, 735, 009, 0011, 005। শুভ দিক হলো উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন হলো পোখরাজ। শুভ রং হলো হলুদ রং। এর পাশে পরবর্তী মকর রাশি, কালপুরুষের রাশিচক্রের দশম রাশি মকর রাশি, অধিপতি গ্রহ শনি মহারাজ। মকর রাশি ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশি হলো পৃথ্বী তত্ত্বের অধীনের রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 7ই নভেম্বর বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির যাবে।
পেট সংক্রান্ত বিষয়ের কিছু সমস্যা মকর রাশির উত্তরছড়া, শ্রবণা কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বাড়তে পারে, কিংবা খেলাধুলাগত বিষয়ে কোনো জায়গায় চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায় বড় মুনাফা, বিনিয়োগের সাফল্য আর চাকরিজীবীদের জন্য আসছে আজকে পদোন্নতির বড় বড় সুযোগ। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সংসারের আর্থিক টানাপোড়েন যে চলছিল তা এরপর মিটে যাবে। সারা দিন আজকে আপনি নির্ঝঞ্ঝাটেই কাটাতে পারবেন। উপার্জনের ভাগ্য আজকে আপনার ভালো, আর্থিক উন্নতি আজকে আপনার বজায় থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা কিন্তু বাড়তে পারে, অর্থাৎ সন্তানরা কোনো ভুলভাল সঙ্গে মিশে যেতে পারে, কিংবা আজকের দিনতে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে ভাগ্য আজকে আপনার সহায় হবে। নিজের সমস্যা কাউকে আজকে না বলে নিজেই কিন্তু মিটিয়ে ফেলতে অনেকটাই সচেষ্ট এবং সক্ষম হবেন কর্মের জায়গায়। আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে আজকে উপকার নিতে হতে পারে এবং সেই উপকারে আপনি অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি। সুগার সংক্রান্ত বিষয়ে আজকে ভোগান্তি হতে পারে। বাড়িতে অতিথি কোনো আসতে পারে এবং সেই অতিথির আগমনে বাড়িতে একটা হাসি খুশি এবং আনন্দঘন কিছু পরিবেশ তৈরি হবে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, কোনো না কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ কিন্তু আজকের দিনটিতে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবনে আজকে কিছুটা খুঁটিনাটি অশান্তির সৃষ্টি হতে পারে, তবে প্রেমের জীবন ভালো। প্রেমিক প্রেমিকার সাথে, ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভ আসতে চলেছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো বিবাদ, কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনটিতে মকর রাশির জাতক জাতিকারা যদি লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা 74, 35, 53, 68, 47, 007, 004, 0011, 552, 621, 142, 353। শুভ দিক হলো পূর্ব দিক, শুভ রত্ন হলো নীলা, শুভ রং হলো নীল। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের 2025 সালের 7ই নভেম্বর বা বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাটাই আপনার জন্য শ্রেয় হবে। মাথা গরম করার ফলে আজকে কিন্তু কোনো কাজ বা কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা ভেস্তে যেতে পারে। পিঠের ব্যথার সমস্যা আজকে বাড়তে পারে। সারাদিন একটা অক্লান্ত পরিশ্রম করেও কিন্তু আর্থিক অবস্থার খুব একটা উন্নতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন না। তবে আপনার ভাগ্যের চাকা কিন্তু আজকের দিন থেকে কিন্তু ঘুরতে চলেছে। প্রতিটি পদক্ষেপে আপনি সাফল্য এবং সমৃদ্ধির ছোঁয়া পাবেন। এতদিন যে সমস্ত কাজে বাধাগুলি ছিল, আটকে রেখেছিল, সেই সমস্ত জায়গা থেকে একের পর এক শুভ যোগাযোগ আসছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য যাবে অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন কোনো সুযোগ আসবে যা আপনার অর্থের ইনকাম এবং নতুন নতুন রাস্তা খুলে দিতে চলেছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থের ইনকাম বা মুনাফা লাভ আজকের দিনটিতে আপনার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি। নতুন বিনিয়োগে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য শুভ। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেহেতু সাড়ে তৃতীয় চরণ চলছে, তাই আজকের দিনটিতে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব কিন্তু বাড়তে পারে। বাড়তি কিছু পাওনার আশা আজকে ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে আজকে ভীষণ সাহায্য পাবেন। সন্তানরা আজকে আপনাদের কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। পুরাতন কোনো অসুখ, পুরাতন কোনো জটিল রোগ থেকে আজকে মুক্তি পেতে পারেন। এরই পাশাপাশি পারিবারিক ভ্রমণের যোগ রয়েছে। দুপুরের পরে কোনো ভালো কাজ আজকে কিন্তু আপনার ঘটতে পারে, যা আপনার পরিবারে একটা খুশির মহল তৈরি করবে। কর্মে অলসতার কারণে কিন্তু কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আজকে আপনার ভেস্তে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকে অশান্তি হতে পারে, তবে বিদ্যার জায়গায় আজকে কিন্তু শুভ যোগাযোগ রয়েছে। আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনার রাশি সাপেক্ষে শুভ যোগাযোগ রয়েছে। তবে টাকা পয়সা কাউকে ধার দেওয়া, এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে। তা না হলে কিন্তু আদায় করার দিক থেকে আপনাকে কিন্তু নাজেহাল হয়ে যেতে হতে পারে। আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে আজকের দিনটিতে কুম্ভ রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়েও আজকে আপনাদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে লটারি কাটার শুভ সংখ্যা হলো 68, 53, 62, 99, 86, 008, 006, 621, 242, 555, 14, 34, 37, 58। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হলো পশ্চিম দিক, শুভ রত্ন হলো নীলা, শুভ রং হলো নীল রং।
পরবর্তী এবং সর্বশেষ রাশি হলো মীন রাশি। মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশ রাশি। অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশি চলছে বর্তমানে শনির 7.5 দ্বিতীয় চরণ। শনিদেব মীন রাশির লগ্নে অবস্থান করে রয়েছে। তাই আজকের দিনটি অর্থাৎ 2025 সালের 7ই নভেম্বর বাংলার 20 কার্তিক শুক্রবার দিনটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকারা ভাই বোনদের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বাবা মায়ের সাথে সম্পত্তির ভাগ পেতে পারেন, কিংবা কোনো পৈতৃক সম্পত্তি, শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি বা মামাবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে আজকে যোগ খুব ভীষণভাবে শুভ রয়েছে। সব কাজ খুব বিচক্ষণতার সাথে আজকে করতে হবে। সামান্য ভুল কোনো বড় ক্ষতি ডেকে আনতে পারে আজকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। যেহেতু 7.5 দ্বিতীয় চরণ চলছে, আজকের দিনটিতে আধ্যাত্মিক আলোচনায় আজকে আনন্দ লাভ হতে পারে, বা কোনো না কোনো জায়গায় আপনি ধর্মের প্রতি বেশিভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা আজকে কিন্তু বাড়বে। ভ্রমণে অযথা হয়রানি আজকে হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে নিজে কিন্তু অপমানিত হতে পারেন। পরবর্তী বাবা মায়ের সাথে অকারণে ঝামেলা বাঁধতে পারে আজকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শ্বশুর কুলের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। শ্বশুর বাড়ির তরফ থেকে যাদের কোনো না কোনোভাবে সমস্যা অশান্তির সৃষ্টি হচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সন্তানদের সাথে আজকে সম্পর্কের জায়গায় দীর্ঘদিনের মনোমালিন্যগুলি কিছুটা হলেও সামান্য শুভ খবর নিয়ে আসতে চলেছে। আজকে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক, চাকরির জায়গায় চাকরি প্রাপ্তির যোগ কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির কিছু যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন তাদের জন্য আজকের দিনটি ভীষণভাবে শুভ যোগাযোগ লক্ষ্য করা যাবে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি আজকে ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক কিংবা ভালোবাসার সম্পর্ক আজকের দিনটিতে আপনার জন্য বেশ শুভভাবেই আসতে চলেছে। তবে অর্থ ব্যয় বাড়বে। কোনো জায়গায় বিলাসিতা করতে গিয়ে, কারোর সাথে ঘুরতে গিয়ে আজকে বিলাসিতা ভাবটা বাড়তে পারে। ব্যবসার জায়গায় আজকে গতানুগতিকভাবেই চলবে। ব্যবসার জায়গায় খুব একটা উচ্চ লাভ কিন্তু আজকের দিনটিতে হবে না। তবে পড়াশোনার ক্ষেত্রে আজকে শুভ যোগাযোগ লক্ষ্য করা যাবে, কিংবা এরই পাশাপাশি যে কোনো সরকারি দপ্তরে আজকে যেতে হতে পারে। বাড়ির কোনো প্রয়োজনীয় কাজের জন্য বা নিজেদের কোনো প্রয়োজন মেটানোর জন্য কোনো সরকারি দপ্তরে আজকে আপনাকে যেতে হতে পারে। আজকের দিনটিতে মীন রাশির জাতক জাতিকাদের লটারি, শেয়ার মার্কেটের জায়গায় অর্থ ইনভেস্ট না করাটাই ভালো, কেন আজকের দিনটিতে এই জায়গা থেকে আপনাকে সতর্ক থাকাটাই ভালো হবে। তবে যারা লটারি কাটবেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে 56, 62, 99, 00, 18, 00, 53, 00, 62, 621, 242, 555, 14, 34, 37, 26 এবং 41। বাড়িতে আজকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, জমি জমা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, কিংবা দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা বা সম্পত্তি ক্রয়ের অপেক্ষায় ছিলেন তারা কিন্তু আজকে শুভ খবর প্রাপ্ত করতে পারবে।